কিছু করে তার বাড়িটা পুড়ায় দিল, তো এই দুঃখে মনের এই কথা বলছে। তোমার এখন মনের দুঃখ আসে মাশরাফি ভাই, তুমি ওই যখন শেখ হাসিনা এসব করছে তুমি তখন তার এমপি ছিলে, কেন তুমি বলো নাই যে ম্যাডাম এইসব কাজ করা যাবে না, এইভাবে মানুষকে গুম করা যাবে না, এইভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না, এইভাবে ভুয়া নির্বাচন করা যাবে না, এইভাবে দিনের ভোট রাত্রে সিল মারা যাবে না, এইভাবে ভুয়া এমপি আমরা হতে চাই না। আপনি যদি এই কথাগুলো শোনেন, সঠিক পথে চলেন তো চলেন, না হলে আমি আপনার সাথে নাই। এই গল্পটা তো উনি তখন শুনাই নাই। উনারে ভুয়া ভোটে ভাও ভোটে এমপি বানাইতেছে, হুইপ বানাইতেছে, সরকারি গাড়িতে ঘুরিছে, তখন তো খুব ভালো লাগছে। উনি এখন রাগে দুঃখে কয় যে নড়াইলে আমার লাশ যাবে না। লো, তোমার লাশ নড়াইল না গেলে কারুর কিছুই হবে না, নড়াইলের মানুষ না খেয়ে থাকবে না, নড়াইলের মানুষের জীবনযাত্রা স্বাভাবিকভাবেই চলবে, কোনো সমস্যা নাই। তোমার মতো মানুষ 10, 20, 50 হাজার মরে গেলেও লাশ নড়াইল শহরে না গেলেও কিচ্ছু যায় আসে না নড়াইলবাসীর। তুমি ওই সময় বলতে পারো না হাসিনা রে, তোমার নেত্রী রে ভুল করতেছেন, এরম ভোটের দরকার নাই, ভোটের ব্যবস্থা ধ্বংস করার দরকার নাই, বাংলাদেশ আওয়ামী